তুমি কি কখনো ভেবেছ সৃষ্টিকর্তা মানুষকে মাটি দিয়েই কেন তৈরি করেছিলেন? এই বিশাল পৃথিবীতে এত কিছু ছিল, পাহাড়, নদী, গাছপালা, অসংখ্য প্রাণী। তবুও মানুষের মতো এক অসাধারণ সৃষ্টি করার সময় তিনি বেছে নিলেন সাধারণ মাটি। কেন? শোনা যায় যখন সৃষ্টির কাজ প্রায় শেষ, তখন সৃষ্টিকর্তা নিজের হাতে ভিজে মাটি দিয়ে গড়ে তুললেন মানুষের আকৃতি। তারপর সেই মূর্তির মধ্যে তিনি প্রবাহিত করলেন প্রাণ, আর সেই মুহূর্তেই জন্ম নিল মানব জাতি। এরপর তিনি সকল দেবতাদের ডেকে বললেন, দেখো, এটাই আমার সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি। এর মতো সুন্দর, শক্তিশালী এবং সম্ভাবনাময় আর কিছু আমি তৈরি করিনি। সবাই মুগ্ধ হয়ে সেই সৃষ্টির প্রশংসা করল। কিন্তু একজন দেবতা একটু প্রশ্ন তুললেন। তিনি বললেন, আপনার সৃষ্টি সত্যিই অসাধারণ, কিন্তু একটি বিষয় বুঝতে পারছি না, এত মহান একটি সৃষ্টিকে আপনি মাটি দিয়ে কেন তৈরি করলেন? সোনা, রূপা বা লোহা তো আরো শক্তিশালী। তখন সৃষ্টিকর্তা মৃদু হেসে বললেন, তুমি কি কখনো দেখেছ সোনা বা রূপার মধ্যে জীবন জন্ম নিতে? লোহার ভেতর কি কোনো বীজ অঙ্কুরিত হয়? জীবন কেবল মাটিতেই জন্ম নেয়। বীজ মাটি থেকেই গাছ হয়, ফুল ফোটে মাটির বুকেই। আর সেই কারণেই মানুষও মাটিরই সন্তান। তাই আমরা যত বড়ই হই না কেন, আমাদের শিকড় কিন্তু মাটিতেই গাঁথা। বলো, ও নমঃ শিবায়।